হাড়োয়ার খবরে নজর রাখবো। হাড়োয়াতে ফের চলল গুলি। দাম্পত্য কলহে হাড়োয়ায় চলল গুলি। মোহনপুরে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন জখম তরুণী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, ঠিক কি কারণে এই গুলি চলার ঘটনা, আর পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কে বা কারা রাতের অন্ধকারে গুলি চালিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে কে বা কারা কি কারণে গুলি চালিয়েছে। মূলত হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকায় একেবারে রাত্রে, গভীর রাতে রঘুনাথ দাসের বাড়িতে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা আর কি। অর্থাৎ এই রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাস ঘরে যখন ঘুমাচ্ছিলেন সেই সময় জানালা দিয়ে করে সেখান থেকে তাকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি ছোড়ে এবং এলাকার মানুষ গুলির আওয়াজ পেয়ে চেঁচামেচি করতেই দুষ্কৃতীরা একটি গুলি অর্থাৎ একটি রিভলভার অর্থাৎ বন্দুক ফেলে এলাকা ছাড়ে। কিন্তু সকালে খবর পেয়ে হাড়োয়া থানা পুলিশ যায়, সেখান থেকে বেশ কয়েকটি গুলির খোল এবং এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। কিন্তু কি কারণে শম্পাকে গুলি করা হয়েছে লক্ষ্য করে সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় শম্পাকে প্রথমে হাড়োয়া হাসপাতাল, পরবর্তীকালে একটি বেসরকারি নার্সিংহোমে এই মুহূর্তে চিকিৎসাধীন। তার কোমরে এবং তার পাঁজরে দুটি গুলি লেগেছে। এটাই কিন্তু তার এলাকা সূত্রে বা তার পরিবার সূত্রে জানা গেছে। ফলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে। কিন্তু কি কারণে গুলি এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনা তদন্ত রয়েছে হাড়োয়া থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল।